যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বারবার দাবি করে আসছে যে ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা বিভাগের গোপন মূল্যায়ন প্রতিবেদন বলছে ভিন্ন কথা। তারা বলছে সাম্প্রতিক সময়ের ভয়াবহ হামলাগুলো কাটিয়ে উঠে ইরান তাদের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। বর্তমানে বিশাল ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে দেশটির। এই নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস বলেছে, চলতি মে মাসের শুরুতে তৈরি করা ওই গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে ইরান তার অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঘাঁটির কার্যক্ষমতা ফিরে পেয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পাশে অবস্থিত ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি এখন তাদের নিয়ন্ত্রণে। গোপন প্রতিবেদনের তথ্য জানেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে গত ৭ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগের তুলনায় বর্তমানে ইরানের প্রায় ৭০% ক্ষেপণাস্ত্রের মজুদ ও ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্র বা মোবাইল লঞ্চার অক্ষত রয়েছে। গোয়েন্দা তথ্যে আরও বলা হয়, ইরান জুড়ে মাটির নিচে থাকা ক্ষেপণাস্ত্রের মজুদ ও উৎক্ষেপণ ঘাঁটির প্রায় ৯০%ই এখন আংশিক বা পুরোপুরি সচল। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান তাদের ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ককে এমনভাবে সাজিয়েছে যে বড় ধরনের আকাশপথের হামলাতেও এর মূল কাঠামোর খুব সামান্যই ক্ষতি হয়েছে। ইমাদ ও খেইবার শেকান এর মতো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো যে গভীর সুড়ঙ্গ বা মিসাইল সিটিতে রাখা হয়েছে, সেগুলো অত্যন্ত সুরক্ষিত এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত পাল্টা আঘাত হানতে সক্ষম। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ধ্বংস হয়ে যাওয়া উল্লেখযোগ্য অংশ ইরান অত্যন্ত দ্রুত মেরামত করে ফেলেছে এবং তাদের কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা এখন আগের চেয়েও বেশি সুসংহত। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই সামরিক পুনরুদ্ধার মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে একটি বড় বার্তা, বিশেষ করে যখন ওয়াশিংটন ও তেল আবিবের পক্ষ থেকে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। তখন ৯০% ঘাঁটির সচল থাকা তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থার দৃঢ়তাকেই প্রমাণ করে। মার্কিন সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ইরান কেবল তাদের বিদ্যমান সক্ষমতা পুনরুদ্ধার করেনি, বরং হামলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের কৌশলগত অবস্থানেও পরিবর্তন এনেছে। ইরানের এই দ্রুত সক্ষমতা বৃদ্ধির ফলে এই অঞ্চলে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি আরও বেড়ে গেল বলে আশঙ্কা করা হচ্ছে। তেহরান বারবার বলে আসছে যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে তারা প্রস্তুত। বর্তমানে ইরান যে গতিতে তাদের সামরিক অবকাঠামো পুনর্গঠন করেছে তা প্রমাণ করে যে বাইরের চাপ সত্ত্বেও তাদের সামরিক কৌশলে কোনো শিথিলতা আসেনি। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসন তাদের পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে নতুন করে মূল্যায়ন শুরু করেছে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস ইরানের সামরিক সক্ষমতা ফিরে পাওয়ার এসব দাবি নাকচ করে দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ওয়েলস বলেন, ইরান ভালো করেই বোঝে যে তাদের বর্তমান পরিস্থিতি টেকসই নয়। অলিভিয়া ওয়েলস আরও মন্তব্য করেন, যারা ভাবছেন ইরান তার সামরিক শক্তি পুনর্গঠন করেছে, তারা হয় বিভ্রান্তিতে আছেন, না হয় ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের হয়ে কথা বলছেন। তবে এর আগে গত মাসে যুদ্ধবিরতি ঘোষণার পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাবি জানিয়েছিলেন, যুদ্ধবিরতির সময় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা যুদ্ধের আগের চেয়েও বাড়িয়ে নিয়েছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।